সমস্ত দানের ঊর্ধ্বে হলো রক্তদান। রক্তের কোনো ধর্ম হয় না। ভগবান মানব জীবনে এমন একটা জিনিস দিয়েছে যা অন্যকে দান করার মধ্য দিয়ে অনুভূতি সম্ভব। যিনি রক্ত গ্রহণ করছেন তিনিও অনুভূতি গ্রহণ করেন যে কার রক্ত গ্রহণ করছেন। রক্তের মাধ্যমে বোঝা যায় মানব ধর্মে কি করা উচিত। মানুষের জন্য যে সেবা তা রক্তদানের উপর আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17 সেপ্টেম্বর। বিগত দিনের মতো এবারও রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি ও তার বিভিন্ন গণসংগঠনগুলি সমাজসেবামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে প্রধানমন্ত্রীর জন্মদিন। দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা 9 বনমালীপুর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজন করে এক স্বেচ্ছা রক্তদান শিবির। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, দলের সদস্য ও জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, বিজেপি বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্রশেখর সহ প্রমুখ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদানের মতো কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সেবাই আমাদের ধর্ম, সেবাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। করোনার সময় দলের কর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী যা কিছু বলেছেন তাই প্রতিপালন করা হয়েছে। প্রধানমন্ত্রী যেভাবে দেশের সুরক্ষা সমৃদ্ধির জন্য কাজ করছেন, আগামী দিনে এরকম আসবে কিনা জানা নেই। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। গত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন 70 বছরের ঊর্ধ্বে নাগরিকদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আওতায় আনবেন। যেমন কথা দিয়েছিলেন তেমনি কাজ। প্রধানমন্ত্রী বলেছিলেন 370-35 ধারা বিলুপ্তি করার। এ ধারা এর আগে কারোর হিম্মত হয়নি বিলুপ্তি করার, তা করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। এই ধারা নিয়ে অনেকে বলেছিলেন ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। রাম মন্দির নিয়ে বলে তো লাভ নেই। সেবাই ধর্ম, আমাদের ধর্ম, সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য। এবং বারবার আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। আজকে সত্যি আমরা ভাবছি যে আমাদের এই যে একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষার ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে, যারা 70 বছরের ঊর্ধ্বে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবেন। এবং যেমন বলা তেমনি কাজ, সেটাই উনি করেছেন। আমরা সবাই জানি যখন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।